মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে এবং কত শিশুর প্রাণ চলে গেল সেটিরও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এখনো অনেক বাবা-মা ছুটে ফিরছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আ প্রিয় সন্তানটির সন্ধান পেতে। একটা একটা হৃদয় বিদারক মর্মান্তিক অবস্থা। আমরা জানি আমাদের জীবনের সবচেয়ে, সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে সেনসিটিভ হচ্ছে আমাদের সন্তান। সেই সন্তানকে একটা ছোট্ট পিঁপড়া কামড় দিলে, একটা ছোট্ট মশা কামড় দিলে আমরা জানি আমাদের বুকে কলিজার মধ্যে এসে বিঁধে। সেই সন্তান যখন পুড়ে ছাই হয়ে যায়, সেই সন্তান যখন আগুনে গলে যায়, বীভৎস মানে আমি জানি না বাং যারা সন্তান হারিয়েছেন তাদের বুকের যন্ত্রণা কতটা হচ্ছে এটি কল্পনা করা, অনুমান করা কঠিন। আমরা এটুকু জানি। তবে আজকে পুরো বাংলাদেশ শোকার্ত। এই শোক সহ্য করার শক্তি আমাদেরকে দিক সৃষ্টিকর্তা, সেই কামনা করে আমি শুরু করছি। আজকে আসলে সাংবাদিকতার দিন বলা যায়, কিন্তু দিন শেষে তো আমি নিজেও একজন মা। আবার এইরকম মর্মান্তিক ঘটনা সবকিছু মিলিয়ে খুবই বেদনার্ত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। হাসপাতালগুলোতে ঢাকা শহর যেন ভেঙে পড়েছে হাসপাতালগুলোতে রক্ত দেওয়ার জন্য। যে এই শিশুদেরকে বাঁচানোর জন্য মানুষের যে কি আকুতি। আ আমি অনেক দূরে থেকেও আমি কল্পনা করতে পারছি কি ঘটছে সেখানে। কারণ নিমতলিতে যখন আগুন লাগে, আমি তখন সেই ঘটনাস্থলে ছিলাম। আ ৩রা জুলাই সম্ভবত ২০০৭, ৮ বা ৯ সালের দিকের ঘটনা। মানুষ হাসপাতালের চিকিৎসকরা পর্যন্ত কাঁদছিলেন ওই বীভৎসতা দেখে। মানে ১০০ র উপরে ওই নিমতলির ঘটনায় ১০০ র উপরে মানুষের প্রাণহানি হয়েছিল। আমি রানা প্লাজার ট্র্যাজেডি আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আ এরকম একেকটা যখন দুর্ঘটনা ঘটে, তখন আমাদের মাথায় আসে যে হ্যাঁ, আমাদের তো কোনো দুর্যোগ ব্যবস্থাপনা নাই। কেন যেন সবকিছু তখন ওই মুহূর্তে এসে ভেঙে পড়ে। এরকম এত ঘটনা বাংলাদেশে ঘটতে থাকে যে একটি ঘটনার আ শেষ হতে না হতে, রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা এসে ওই ঘটনাটাকে তলিয়ে দেয়, হারিয়ে দেয়।